নমস্কার বন্ধুগণ, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। অ্যাডজাস্ট টিভি চ্যানেলে তোমাদের স্বাগত। রানী তোমার কাপড় কোথায়? আজকে এই প্রশ্নটাই বারংবার উঠে আসছে। কলকাতা পুলিশ হায় 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 হায়, এই রেল স্টেশনে ঢুকলে কেন মমতা পুলিশ জবাব দাও। একটা সময় ছিল বন্ধুগণ, একটা সময় ছিল যখন কি করতো পুলিশের কি কাজ ছিল? চোরদেরকে ধরতো। কাদেরকে ধরতো? ডাকাতদেরকে ধরতো। কিন্তু এখন পুলিশ কাদেরকে ধরছে? শিক্ষকদেরকে ধরছে। হ্যাঁ বন্ধুগণ, তারা যখন শিয়ালদা থেকে ডাক দিল নবান্ন অভিযান মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য, একটা ভদ্রভাবে আন্দোলনের মাধ্যমে, কিভাবে? জাস্ট উলঙ্গভাবে, অর্ধনগ্নভাবে, কিন্তু যাতে মুখ্যমন্ত্রীর কাছে তারা পৌঁছাতে না পারে, এই ধরনের আন্দোলন করতে না পারে, আয়োজন করতে না পারে, তার জন্য পুলিশের ধরপাকড় শুরু হয়ে গেল সকালবেলা থেকে। স্টেশনে ঢুকলে কেন মমতা পুলিশ জবাব দাও। কলকাতা পুলিশের কালো হাত ভেঙে দাও, পুড়িয়ে দাও। শিক্ষকদের উপরে হামলা, শিক্ষকদের উপরে হামলা, শিক্ষকদের উপরে হামলা। কলকাতা পুলিশ রেল স্টেশনে ঢুকলে কেন? ডিআরএমকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে, ব্যবস্থা নিতে হবে। কলকাতা পুলিশ ঢুকলে কেন? জবাব চাই, জবাব দাও। কলকাতা পুলিশ ঢুকলে কেন? জবাব চাই, জবাব দাও। কেন্দ্রীয় সরকারের প্রিমিসেসে ঢুকলে কেন? জবাব চাই, জবাব দাও। কলকাতা পুলিশ হটাও, শিক্ষকদের উপর হামলা। সমস্ত জায়গার পুলিশকে অর্ডার দিয়ে দিয়েছে, কলকাতা পুলিশকে অর্ডার দিয়ে দিয়েছে শিক্ষকদের ধরপাকড় করে জেলে পুরো। আরে কত শিক্ষকের জেলে পুরবে? ভাবুন, জাগুন বাংলা জনতা। এই হচ্ছে কলকাতা পুলিশের কাজ। শিক্ষকদেরকে ধরপাকড় করা কলকাতা পুলিশের কাজ। যখন বাংলাদেশের অনুপ্রবেশকারীরা অবৈধভাবে কলকাতার বুকে ওয়ার্ডের উপর ওয়ার্ড দখল করে ভুয়ো সার্টিফিকেট বানিয়ে, বিভিন্ন আধার কার্ড, ভোটার কার্ড বানিয়ে ভোট দিচ্ছে, দিদিকে জেতাচ্ছে, তখন কলকাতা পুলিশ দেখতে পাচ্ছে না। এত ক্রাইম হচ্ছে, তখন কলকাতা পুলিশ দেখতে পাচ্ছে না। এই তো সেদিন আজিকার ঘটনা ঘটলো, নির্মম ঘটনা ঘটলো, তখন কলকাতা পুলিশ কোথায় ছিল? তারা কি তখন বধির? ভাবা যায় না কলকাতা পুলিশের এরকম দুমুখ চরিত্র। শিক্ষকদেরকে ধরপাকড় করছে, জেলে পুরছে, অথচ দুর্নীতিবাজদের, ঘুষখোর নেতা নেত্রীদের ছেড়ে দিচ্ছে। ছি কলকাতা পুলিশ, ছি। শিক্ষকদের উপর হামলা, শিক্ষকদের উপর হামলা। আপনারা সরান নইলে বসে কেউ এগোস না, প্লিজ কেউ এগোবি না। কেউ এগোবি না। সরে থাকবে না, ওদের জায়গায় যান, ওদের জায়গায় যান। শিক্ষকদের মারতে দেবো না। আমরা 10টা থেকে দেখেছি টিভিতে, রেল স্টেশনে ঢুকতে পারে না কলকাতা পুলিশ। আরপিএফ আর জিআরপিএফ এর দায়িত্ব। এখন অব্দি কলকাতা পুলিশ স্টেশনের ভিতরে পালাচ্ছে, ছুটে ছুটে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিক বিজেপি বিধায়ক শিয়ালদা স্টেশনের যে প্রবেশদ্বার, সেখানে বসে প্রতিবাদ জানাচ্ছে যেভাবে কলকাতা পুলিশ। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিকই বলেছিল, বাংলার পুলিশ ব্যবস্থা দল ব্যবস্থায় পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার পুলিশ ব্যবস্থাকে দল ব্যবস্থায় পরিণত করেছে। তার ইচ্ছা মতো, নিজের স্বার্থ মতো তিনি কাজে লাগাচ্ছেন। শিয়ালদা স্টেশনের রেলের যে এলাকা, সেই এলাকাতে হামলা চালিয়েছে যাত্রীদের উপর। তার প্রতিবাদেই বিরোধী দলনেতা রেলওয়ে স্টেশনের যে প্রবেশদ্বার, শিয়ালদা রেলওয়ে স্টেশনের কলকাতা পুলিশ হায় 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 হায়, মমতা পুলিশ হায় 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 হায়। রেলে ঢুকলে কেন? পুলিশ জবাব দাও। স্টেশনে ঢুকলে কেন? জবাব চাই, জবাব দাও। স্টেশনে ঢুকলে কেন? জবাব চাই, জবাব দাও। আরপিএফ ঘাট ধাক্কা মেরে বের করেছে।
हटाओ हटाओ ওরা যে ভাষায় চাকরি করেছেন লজ্জা লাগে না অভয়ের দিন ছিল না উন্নয়ন সংসর্গের ছিল না 48 ঘন্টা বেঞ্চের তলা ঢুকে গেছিল সাটারের তলা দাদা দিকে हटाओ हटाओ चलो चलो हटाओ प्रीमिसेस से हटाओ प्रीमिसेस से हटाओ प्रीमिसेस से हटाओ प्रीमिसेस से हटाओ आरपीएफ हटाइए लोग को प्रीमिसेस से हटाइए प्रीमिसेस से हटाइए भागो भाई भागो 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 आरपीएफ हटाइए लोग को ये दिख থেকে বের করতে হবে भागो भागो अपने एरिया में जाओ বন্ধুগণ সেটুকুই বলবো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে তার প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করে দিন ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত জনতা আমাদের পাশে আছে ধন্যবাদ